আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আশা করি সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো আজকে আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে আসছি। তো গল্পটা শোনার আগে আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখতে থাকেন তাহলে ফেসবুকটিকে ফলো করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি টিকটক থেকে দেখে থাকেন টিকটকটাকে ফলো করে দিবেন, যাতে করে আমার এই নতুন নতুন গল্পগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো বেশি কথা না বলে আপনাদের এই সুন্দর একটি ঘটনা বলে মুসলমানের ফাঁসি হয়েছে। চলে আসেন, চলে যাই পোলাও খাওয়ার ঘটনা। আজকে আপনাদেরকে যে ঘটনাটা বলবো সেটা হলো পোলাও খাওয়ার ঘটনা। মানুষের নির্ধারিত রিজিক অবশ্যই তার কাছে আসবে, শর্ত হলো সে আল্লাহর ইবাদতে নিজেকে উৎসর্গ করে। এই তথ্যটি এক ব্যক্তি একটি ওয়াজ মাহফিল থেকে এভাবে শুনছিল যে তাকদিরে রিজিক থাকলে তা অবশ্যই মানুষকে খেতে হবে, না খেতে চাইলেও জোর করে খাওয়ানো হবে, এমনকি জুতা মেরে হলো আল্লাহ সে রিজিক খাওয়াবেন। একথা শোনার পর থেকে লোকটি অবাক হয়ে ভাবতে লাগলো, এটা কি করে সম্ভব? আমি যদি না খাই তবে আল্লাহ কেমন করে খাওয়াবে? একবার পরীক্ষা করে দেখি তো। সুতরাং সে খাওয়া দাওয়া ছেড়ে দিল, একেবারে ছেড়ে দিল। তার মা তাকে রান্না করা খাবার এনে সামনে দিল, কিন্তু খেলো না। তার মা বললে খাও, সে আরো জোরে বলল খাবো না। এভাবে বারবার প্রত্যাখ্যান করার পর মা চিন্তিত হয়ে পড়ল, আমার একটি মাত্র যুবক ছেলে যদি না খেয়ে মারা যায় তবে ছেলে কোথায় পাবো? যখন সব চেষ্টা ব্যর্থ হলো তখন সে পাড়ার ছেলেদেরকে ডেকে পরামর্শ করলো কিভাবে তাকে খাওয়ানো যায়। সবাই বলল তাকে চিৎকার শুয়ে জোর করে মুখে গুজে দিতে হবে। অবস্থা বিপজ্জনক দেখে লোকটি বাড়ি ছেড়ে পালিয়ে গেল। মা তার পিছু ছাড়ল না। ছেলেটিকে খুঁজতে লোক পাঠালো। খুঁজতে খুঁজতে লোকজন গিয়ে দেখে লোকটি এক বিশাল জঙ্গলের বড় একটি গাছ, সে অনেক বড় একটি গাছের আগার মধ্যে উঠে বসে। লোকজন তাকে ডাকলো, নেমে এসো, তোমার মা ভাত খেতে বলতেছে তোমাকে। নেমে এসো যুবক, তোমার মা তোমার জন্য ভাত খেতে ডাকতেছে। লোকটি সজোরে বলল, না, আমি ভাত খাবো না। লোকজন বাড়ি ফিরে গেল ক্লান্ত হয়ে, কিন্তু তার মা না ছোড়বান, তার মা ছাড়বেই না কিছুতে। লোকজন বাড়ি ফিরে গেল, কিন্তু তার মা তাকে এত সহজে ছাড় দিবেন না। আবার লোকজন নিয়ে পরামর্শ করলো। সবাই বলল জোর করে ওকে খাওয়ানো যাবে না, বরং খুব সুস্বাদু খাবার রান্না করে গাছের নিচে রেখে আসতে হবে। ক্ষুধার সময় খাবারের সুগন্ধ পেলে গাছ থেকে নেমে এসে গোপনেই খেতে পারবে। সুতরাং তার মা হাড়ি ভরে সুস্বাদু পোলাও রান্না করলো। গাছের নিচে গিয়ে হাড়ি ঢাকনা খুলে রেখে সবাই চলে আসলো। কিন্তু লোকটি অটল, সে কিছুতেই খাবে না। গাছের আগায় চুপ করে বসে রইল। এদিকে একদল চোর সারা রাত চুরি করার পর সকাল বেলা এই জঙ্গলে এসে হাজির হলো। এখানে তারা চুরির মাল ভাগাভাগি করবে, কিন্তু জঙ্গলে ঢুকে তারা পোলাওর খুশবু পেল। ব্যাপার কি? এই গভীর জঙ্গলে পোলাও। চোরের দল খুশি হয়ে পোলাও খেতে গেল। চোরের সর্দার ধমক দিয়ে বলল, খবরদার, কেউ পোলাও খাবে না। আশেপাশে নিশ্চয়ই কোনো মানুষ পালিয়ে আছে, এ খাবার সাথে বিষ মিশানো আছে। আমাদের এ ভাগ বাটোয়ারার জায়গাটা কেউ সন্ধান পেয়েছে। এ বিষ খেয়ে যখন আমরা মারা যাব তখন আমাদের মালপত্র নিয়ে সে পালিয়ে যাবে। সর্দারের একথা শুনে চোরের দল ভয় পেয়ে গেল। তারা লোকটির খোঁজ করতে লাগলো। তারা দেখলো গাছের আগায় একটা লোক বসে আছে। সবাই মিলে গাছটিকে ঘিরে ধরলো যেন লোকটি না পালাতে পারে। সর্দার লোকটিকে গাছ থেকে নামিয়ে হাড়ির সামনে নিয়ে বলল, এ পোলাও খাও।
লোকটি সজোরে বলল, না আমি পোলাও খাবো না। এবার চোরের দল বুঝলো সর্দারের অনুমান সত্যি, এই খাবারে নিশ্চয়ই বিষ মিশে আছে। এ খাবারের বিষ মিশানো আছে, সেই জন্য লোকটি পোলাও খাচ্ছে না। সর্দার রাগে কটমট করে লোকটির দিকে তাকিয়ে বলল, খাও। লোকটি আবার বলল, না আমি খাবো না। একটা খাবারে বিষ মিশিয়ে আমাদেরকে মারার জন্য কৌশল করে রেখেছিস, আবার বলছিস তুই খাবি না। সর্দার এটা বলে সর্দার পা থেকে জুতা খুলে নিয়ে লোকটির মাথার মধ্যে আঘাত করতে লাগলো। খা শিগগিরই খা। জুতার মার খেয়ে লোকটি মনে পড়ে গেল সে ওয়াজের কথা, তাকদিরে রিজিক থাকলে আল্লাহ জোর করে এমন কি জুতা মেরে হলো খাওয়ান। লোকটি নিশ্চিন্ত মনে তখন আল্লাহ পাকের অমূল্য নিয়ামত পোলাও খেতে লাগলো। লোকটি হয়তো আল্লাহর জন্য কোনোভাবেই নিজেকে উৎসর্গ করে রেখেছিল, তাই এভাবে দুনিয়া তার পিছনে ছুটে চলছে। হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি আল্লাহকে ছেড়ে দুনিয়ার পিছনে ছুটে, দুনিয়া তাকে ধরা দেয় না, আল্লাহকেও সে পায় না। আর যে ব্যক্তি আল্লাহর পিছনে ছুটে যায়, যে আল্লাহকে পায় এবং দুনিয়া তার পিছনে ছুটে চলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।